আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে দ্বীনি আলোচনা শোনার মুবারক তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের সাথে সামঞ্জস্য রেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে হজ সম্পর্কে আলোচনা করব। গত জুমায় কাবার ইতিহাস আলোচনা করেছিলাম। সেই অসম্পূর্ণ অংশ আলোচনা করব। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস। গত জুমায় বাইত পর্যন্ত আলোচনা হয়েছিল, তাফসীর হয়েছিল। আজকে ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, এতটুকু নিয়ে আলোচনা হবে। ওয়াদিআ লিন-নাস মানুষের জন্য বানানো হয়েছে, মানুষের জন্য ভিত্তি স্থাপন করা হয়েছে, মানুষের জন্য বাইতুল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন। ওয়াদিআ লিন-নাস, নাসের ভিতরে পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, অমুসলিম, সব ধরনের ইনসানের ভিতরে সঙ্গে। তাহলে বাইতুল্লাহ শুধু মুসলমানদের না সবার জন্য? তবে মুসলিম যে সেই প্রবেশ করবে তার জন্য অনুমোদন। মুসলিমের জন্য কি অনুমোদন? পরীক্ষায় এক ক্লাস থেকে আর এক ক্লাসে উত্তীর্ণ হতে হলে ওই ক্লাসে পাস করতে হবে। এরপরে তার স্তর বাড়বে। কাফের ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, এখন যদি সে মুসলিম হয়ে যায় তার জন্য বাইতুল্লাহ যাওয়া কি সহজ? তো মানুষের জন্য রেখেছে। এই মানুষের ভিতরে শুধু পুরুষ আছে না নারীরাও আছে? নারীরাও আছে। নারীরা, বহু নারী আছে, তাদের অনেক সম্পদ আছে, কিন্তু অনেক সম্পদ আছে, স্বামী কার সাথে যাবে? ভাইয়ের সাথে যেতে পারে, ভাইয়ের বেটার সাথে যেতে পারে, জামাইয়ের সাথে যেতে পারে, যারা মাহরাম তাদের সাথে। গায়রে মাহরামের সাথে যাওয়া যাবে। তো এখানে নারীরাও কি এর ভিতরে স্বামী, তাদের জন্য বানানো হয়েছে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, হাদিস আয়েশা, নারীরা যে ভিতরে স্বামী, এই হাদিসটা নারীদের থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত জেহনি ছিল, সাহাবায়ে কেরাম হাদিস না বুঝলে পুরুষরা আসতো এই নারীর কাছে হাদিস বোঝার জন্য। সুবহানাল্লাহ। কেমন নারী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন ছিল। উনি একদিন রাসূলকে জিজ্ঞাসা করলেন, قالت يا رسول نرى الجهاد أفضل عمل। যে আমরা তো মনে করি জিহাদ সবচেয়ে উত্তম আমল, আমরা তো এটা মনে করি রাসূল। আফালা নুজাহিদ, তাহলে কি উত্তম আমল করতে কি আমরা যাব না? আমরা কি যুদ্ধ করব না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন না। আল্লাহ রাসূল কি বলেছেন? লা, তোমরা যুদ্ধ করবে। নারীরা কি করবে না? যুদ্ধ করবে না। কিন্তু অন্য হাদিসে আসছে নারীরা সহযোগিতা করবে, তাদের যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, তাদের সহযোগিতা করবে, ডাক্তার হবে, চিকিৎসা করবে, খাদ্য না হবে, রান্না বান্নার কাজ তাদেরকে আঞ্জাম দিবে,
এবং জৈবিক চাহিদা পূরণের জন্য তাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ রাসূলুল্লাহ এরপর আল্লাহ রাসূল বলেন লাকিন আফদাল জিহাদ হজ্জুন মাবরুর। জিহাদ সবচেয়ে উত্তম আমল মনে করছো, কিন্তু নারীদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। সে হজ করবে আর এই হজ জিহাদের সওয়াব হবে। তাহলে নারীরা কোথায় যাবে? হজ করতে যাবে। পুরুষও যেমন যাবে, নারীরাও কি করবে? হজ করতে যাবে। নারী পুরুষ সকল ইনসানের জন্য উদিয়া লিন-নাস, এই বাইতুল্লাহকে কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছে। এজন্য বাইতুল্লাহর কথা শুনলেই প্রত্যেকের দিল ওদিকে রুজু হয়ে যায়। মনের অজান্তে বলে ফেলে, আল্লাহ একদিন হলেও তুমি বাইতুল্লাহ নিয়ে আসো। এটা কেন বলে? বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর মাটির সাথে, কলবের সাথে এটা সংযুক্ত। একজন ইনসানের সৃষ্টির মূল উৎস হলো বাইতুল্লাহর জমিনের মাটি। এজন্য ওদিকে দিল রুজু হয়ে যায়। চুম্বক দেখেছেন? চুম্বক বিভিন্ন ধরনের চুম্বক আছে, এর নামও ভিন্ন আছে। শলাকা যে চুম্বক আছে, যেটা রশি বাঁধলে ওটা ঘুরে যেদিকে রাখুক না কেন উত্তর মেরুর দিকে সে ঘুরে যায়। কেন? উত্তর মেরুতে এই শলাকা চুম্বকের পাহাড় আছে। চাঁদ হলো ওদিকে উত্তর মেরুতে, এই জন্য সে যেদিকেই তাকে মুখ করা হোক সে ঘুরে উত্তর দিকে মুখ করে তার যে টান অস্তিত্বের দিকে সে ঝুঁকে যায়। ঠিক তদ্রূপ ভাবে একজন ইনসান তার জন্মের পরে যখনই বাইতুল্লাহ শব্দ তার কানে আসে তখন দিলের মধ্যে তারপর সৃষ্টি হয়ে অটোমেটিক বাইতুল্লাহর দিকে তার নজর ছুটে যায়। এজন্যই মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় ইলা জিহাতিল কাবা, কাবার দিকে মুখ করে সে নামাজ পড়ে। অনেক ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা বিভিন্ন প্রশ্ন ছুড়েছে, তাফসীরের ভিতরে রাষ্ট্রীয় প্রশ্ন করেছে তারা যে তোমরা পাথর দ্বারা নির্মিত বাইতুল্লাহকে তোমরা সিজদা দাও, আমরা কি বাইতুল্লাহকে সিজদা দিই? কাকে সিজদা দিই? যারা বলেন আল্লাহকে সিজদা দিই। তারা ভুল প্রশ্ন। তারা বলে আমরা তো পাথর দিয়ে নির্মিত মূর্তিকে সিজদা করি, আর তোমরা পাথর দ্বারা নির্মিত বাইতুল্লাহকে সিজদা করতে একই তো কথা? একই কথা না। আমরা বাইতুল্লাহর যে মালিক, ওই মালিকের কুদরতি পায়ে আমরা সিজদা করি। সুবহানাল্লাহ। সিজদা কারে করি? আল্লাহকে সিজদা। এজন্য চতুর্থবার যখন এই বাইতুল্লাহ নির্মাণ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছে? নির্মাণ করেছে। তো উনি যখন এটা নির্মাণ করেন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে আমি এটা কিভাবে নির্মাণ করব। তো আল্লাহ তাআলা বলেছে 5টা পাহাড় থেকে তুমি পাথর এনে এরপরে বাইতুল্লাহকে কি করবে? নির্মাণ করবে। এত দূর থেকে পাথর কিভাবে আনবে? তো তুমি ইচ্ছা পোষণ করো আর বলতে থাকো, পাথর এসে তোমার কাছে হাজির হয়ে যাবে। সমুদ্রের ভিতর থেকে ভেসে ভেসে এসে তোমার কাছে এসে জমা হয়ে যাবে পাথর। তুমি পাথর এনেছেন আপনার সিরিন, অতুরি সিনিনা, এই সিরিন পাহাড় থেকে পাথর এনেছে বাইতুল্লাহকে কি করার জন্য? নির্মাণ করার জন্য। এরপরে আবার উনি জিতা পাহাড় থেকে এনেছেন, এরপরে জুদি পাহাড় থেকে এনেছেন, আরবের এক পাহাড় জুদি পাহাড়, যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যে তীরে যে পাহাড়ের সাথে ধাক্কা লেগে ওখানে থেমে গিয়েছিল, আল্লাহর হুকুমে সেই
জুদি পাহাড়, সেখান থেকে পাথর এনেছে। লেবানন সিরিয়ার একটা এলাকা, লেবানন পাহাড় থেকে কি এনেছে? পাথর এনেছে। আর বাইতুল্লাহর কাছে 2 কিলোমিটার 3 কিলোমিটার কাছে জাবালে হেরা, যে পাহাড়ের সর্বোচ্চ আরোহণ করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পাহাড় থেকে, বাসনা পাহাড় থেকে পাথর এনে বাইতুল্লাহকে নির্মাণ করেছে। ওইটা পাহাড় থেকে, বাসনা পাহাড় থেকে নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ যে কাজটা করলাম এটা তুমি কি করো? কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এজন্য কোন আমল করলে ওই আমলকে কবুল করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা যায়। এজন্য ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। হাদিসের ভিতরে আসছে দৈনিক একটা করে দোয়া ইনসানের মুমিন বান্দার দোয়াকে আল্লাহ কবুল করবে। কয়টা? প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কি হয়? কবুল হয়। আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। এই সময় দোয়া করতে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তো পাঁচটা পাহাড় থেকে এনে তিনি কি করলেন? বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ শেষ, বলে পাথরগুলো যে আছে এগুলো আমি কি করব? আল্লাহ তাআলা বললেন তুমি ছুঁড়ে মারো। বলে ছুঁড়ে মারলে কত দূর যাবে? আর আমার ছোড়া। বলে তোমার দায়িত্ব হলো মারা, আর সারা বিশ্বে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন। তুমি ছুঁড়ে মেরেছেন। 2 জায়গার কথা আসছে, জাবাল আল কুবাইসের উপর আর মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে উনি ছুঁড়ে মেরেছে। আল্লাহ তাআলা কিছু পাথর জাবালে হেরা পৌঁছায় দিয়েছে, আর কিছু পাথর আছে সারা পৃথিবীতে ছড়ায় দিয়েছে। যে জায়গায় এই পাথর তাফসীরের মধ্যে আসছে, যে জায়গায় পাথর পড়বে কিয়ামতের আগ পর্যন্ত হলেও ওই জায়গায় আল্লাহর ঘর নির্মাণ হবে। এজন্য দেখেন না, মহল্লাবাসী ঝগড়া করে পাশে মসজিদে একটা দান করে দিচ্ছে, এগুলো ওই জায়গার কারণে। এজন্য আল্লাহ তাআলা বলেন উদিয়া আলিন্নাস, মানুষের জন্য বানানো হয়েছে বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে বানালেন এবং দোয়া করলেন তুশরিক বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণের কাজ শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলে আরো কাজ আছে, সেটা হলো আল্লাহ তুশরিক বিল্লাহ, বাইতুল্লাহকে শিরক মুক্ত করতে হবে। বাইতুল্লাহকে কি করতে হবে? শিরক মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জন্মের পর থেকেই মূর্তির বিরোধিতা করেছে, শিরকের বিরোধিতা করেছে। গোটা জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য কোরআনে কারীমে বিধান দিয়েছে আল্লাহ তুশরিক বিল্লাহ। কি করো? বাইতুল্লাহকে শিরক মুক্ত করো। শিরক মুক্ত মানে হলো শিরক 2 প্রকার। কয় প্রকার? একটা হলো শিরকে জলি, শিরকে খাফি। শিরকে জলি হলো সরাসরি প্রকাশ্যে মূর্তিকে পূজা করা, এটাকে শিরকে জলি বলে। আর শিরকে খাফি হলো বাবাকে, বাবার দরবারকে, খাজাকে আল্লাহর সমপরিমাণ ক্ষমতা আছে এটা মনে করাটা শিরকে খাফি। নাউযুবিল্লাহ বলেন। অনেকে মনে করে বাবার দরবারে কেউ হলে নাকি খালি হতো, সে নিজেই তো খালি আছে, সে আরেকজন নাকি দিবি। এজন্য এইসব শিরক থেকে মুক্ত হতে হবে, অর্থাৎ আকীদাগত শিরক থেকে মুক্ত হয়ে এই ইবাদত করতে হবে আল্লাহর ঘরের ইবাদত। আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহদির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এবার আরেকটা কাজ আছে, সেটা হলো এটাকে কি করো? পবিত্র করো।
কিভাবে পবিত্র করবে, কাদের জন্য করবে? বলে যারা তাওয়াফ করবে, যারা এই ঘর তাওয়াফ করবে তাদের জন্য তোমরা কি করো? ওটা পরিষ্কার করো। এজন্য ইবাদত বندگی করার আগে ওই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজে জায়গা পাক, এটা কি ফরজ বিধান। মানে নামাজ পড়ার আগে স্থানকে পবিত্র করতে হবে। তাওয়াফিন ওয়াল কায়িমিনা, যারা দাঁড়াবে তাওয়াফ করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য এই ঘরকে কি করো? পরিষ্কার করো। আর কি করো? ওয়াজিন বিন্নাস বিল হজ, এই ঘরের জিয়ারত করার জন্য, হজ করার জন্য এলান করো, আযান দাও। আযান দিয়েছে বলে যাদের কানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযান বসবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আযান দিলে এত মানুষের কাছে কিভাবে পৌঁছবে? আল্লাহ তাআলা বলেন যে আযান পৌঁছানোর দায়িত্ব আমার। আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মাঝে, রূহের জগতে, সমস্ত ইনসানের কলবের ভিতরে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের আওয়াজকে পৌঁছে দিয়েছে এবং তারা অনুভূত হয়েছে। এই জন্য যাদের দিলে পৌঁছাইছে তারা ওই জায়গায় যাবে। এই আযানের জবাব দেওয়ার জন্য কোথায় যাবে? বাইতুল্লাহে যাবে। উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, বলে যে মানুষের জন্য বানানো হয়েছে সেটা কোথায়? মক্কায়। কোরআনে বলছে কি? বাক্কা। মক্কায় কি বলছে? বাক্কা। বাক্কা কেন বলেছে? এর পিছনে অনেক কারণ, প্রায় 19টির মতো কারণ মুফাসসিরিন উল্লেখ করেছে। একটা কারণ শুনুন, এই এক কারণে দেখবেন বয়ান শেষ হতে হতে যায়। বিবাক্কা, এই বাইতুল্লাহর প্রায় 10টা নাম আছে। কয়টা নাম? তাফসীরের ভিতরে 10টা নাম উল্লেখ করেছে। এর মধ্যে একটা হলো কোরআনের এই নাম। এক নম্বর কি? বাক্কা। আর একটা কি? মক্কা। মক্কা কি বলবো, শুধু বাক্কা। কোরআনে বর্ণিত কি? বাক্কা। আল্লাহ তাআলা বাক্কা উল্লেখ করার কারণ হলো বাক্কার যে শব্দের অর্থ, এটা হলো, এক অর্থ হলো ভিড়, আর এক অর্থ হলো ধ্বংসকারী। বাক্কা অর্থ কি? সকল অহংকারীদেরকে ধ্বংসকারী হলো কি? বাক্কা, বাইতুল্লাহ। কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, যারা বাইতুল্লাহর উপর জুলুম করবে, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহর কুদরতি সৈনিক দিয়ে ওটা প্রতিহত করবে। সুবহানাল্লাহ। এইজন্য বলছেন এটা বাক্কা, এটা ধ্বংসকারী, প্রতিহতকারী। এমন এক বাইতুল্লাহ যার নাম কি? বাক্কা। যে কালো গিলাফ আছে এটার নাম হলো বাক্কা। এই স্থানটার নাম কি? বাক্কা। পুরো শহরের নাম কি? মক্কা। পুরো শহরের নাম কি? মক্কা। আর যে স্থানটা কালো গিলাফ দিয়ে ঢাকা, ওই স্থানটার নাম হলো কি? বাক্কা। যে জায়গাটায় আল্লাহ তাআলা তাজাল্লি খোদা করেছিল, নজর করেছিল, ওইটা হলো বাক্কা। লাল্লাযী বিবাক্কা, কিভাবে ধ্বংস করে সংক্ষিপ্ত তাফসীরের ভিতরে আলোচনা করেছেন মুফাসসিরিন কিরাম। বলেন তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ইয়ামানের মধ্যে একটা গোত্র ছিল হুমায়র। গোত্রের নাম কি? এটা খুব খেয়াল করে শুনলে প্রশ্ন লাগবে। কি নাম? হুমায়র একটা গোত্রের নাম। এই গোত্রের যে গোত্র প্রধান ছিল, ওই গোত্রের যে রাজা ছিল,
তার নাম হলো জু নওয়াজ। কি নাম? জু নওয়াজ। এই হুমায়ুন পুত্রের এই বাচ্চা ছিল জু নওয়াজ। জালেম, মুসলমানদের উপর নির্যাতন করত। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল বেশি। মুসলমানরা ছিল কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ, আহলে কিতাব ছিল তারা। এরা সঠিক ধর্মের উপর ছিল। বিকৃত করতে করতে কিছু লোক আছে ধর্মের উপর আমল করে, কেউ আছে ধর্মকে নষ্ট করে। তো মুসলিমের ভিতরে কিছু এটাকে বিকৃত করতে শুরু করেছে। যখন দিন থেকে মানুষ দূরে সরে যায় তখন বদদিনই তার কাছে আসতে থাকে। যখন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো করতে থাকে, কলবের ভিতরে যে শয়তান নামক সাপ আছে ও এটা দমন হয়ে থাকে। আর যখন নামাজ থেকে দূরে সরে যায়, তিলাওয়াত থেকে দূরে সরে যায়, তাসবিহাত থেকে দূরে সরে যায়, মসজিদ থেকে দূরে সরে যায়, জিকির আজকার থেকে দূরে সরে যায়, দান সাদাকা থেকে দূরে সরে যায়, হজ্জ বাইতুল্লাহ থেকে দূরে সরে যায়, তখন নফস নামক যে সাপ আছে এটা আস্তে আস্তে তাজা হয়ে ওই সাপই তাকে ধ্বংস করতে থাকে আর গোমরাহি আর দালালাতের ভিতরে সে চলতে থাকে। للذي ببكة এই হুমায়ুন পুত্রের যে বাচ্চা আছে জু নওয়াজ জালেম, এই ঈসাই খ্রিস্ট ধর্মের উপর যারা আমল করত তারা ছিল প্রায় 12,000। কত ছিল? 12,000। এই 12,000-এর মধ্যে সকলকে আগুন দিয়ে জ্বালিয়ে সব ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে আসে না? এরপরে আল্লাহর কুদরতি ভাবে এই 12,000-এর মধ্যে এক ইনসানকে আল্লাহ তাআলা বাঁচায়। সুবহানাল্লাহ। ওই ইনসানের নাম হলো দাউস ইবনে সা'লাবান। কি নাম? দাউস ইবনে সা'লাবান। এই এক মুসলিম, সে প্রতিবাদের কণ্ঠ তুলে ওই জায়গা থেকে, ইয়ামান থেকে চলে গিয়ে পার্শ্ববর্তী রোমের বাচ্চা কাইসারের দরবারে যে বিচার প্রার্থনা করেছে যে মুসলমানদের সব শেষ, আমি একা, 12,000-কে শেষ করে দিয়েছি, আমি একা, এর বিচার চাই আপনার কাছে। উনি কি করলেন? এই ইয়ামানের পাশে আবিসিনিয়ার বাচ্চা নাজাশি, মুসলিম প্রেমী, এই নাজাশির কাছে এই রোমের বাচ্চা কাইসার সে চিঠি লিখলো আর তাকে দিয়ে পাঠালো, দাউস ইবনে সা'লাবানকে পাঠালো আর লিখে দিয়েছে যে পত্রবাহকের সাথে তোমার রাজ্যের সৈনিক দিয়ে তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র হলো আবিসিনিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্র হলো ইয়ামান, তুমি ওখানে ইয়ামানের উপর আক্রমণ করে এই যে জু নওয়াজ আছে তাকে তুমি হত্যা করবে। আবিসিনিয়ার বাচ্চা নাজাশির প্রধান দুই সেনাপতি আছে, দুইজন সেনাপতিকে নিযুক্ত করলেন। তার একজনের নাম হলো আমির ইবনে ইরহাব আর আবরাহা ইবনে সাহাল। এই দুইজন সেনাপতিকে কি করলেন? নিযুক্ত করে এই দাউস ইবনে সা'লাবানের সাথে পাঠিয়েছে আরো 100 সামন্ত দিয়ে। এসে তার সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে তাকে শেষ করে দিয়েছে। আমাদের যে বাচ্চা ছিল জু নওয়াজ তাকে কি করেছে? খতম করে দিয়েছে। এখন এই দুই সেনাপতি মালিক এই রাষ্ট্রের এরা দুইজনই পরিচালনা করছে। এক পর্যায়ে দুইজনের ভিতরে রাজা হওয়ার লিপ্সা তৈরি হয়েছে। দুইজনই বলে যে আমি রাজা হব। দুইজনের লিপ্সা যখন তৈরি হয়েছে, দুইজনের কিছু অনুসারী তো আছে। ইমাম সাহেবকে অনেকে ভালোবাসে, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসে না, খাদেম সাহেবকে ভালোবাসে না, প্রত্যেকের নিজস্ব কিছু কি আছে, ভালোবাসার লোক আছে। এরকম প্রত্যেকের অনুসারী দুইজনের, দুই সৈনিকের অনুসারী আমির আর আরেকজনের নাম কি ভুলে গেছি, আবরাহা। কে বলছেন? মাশাআল্লাহ।
এই দুইজন বলল আমরা বলছে একটা কাজ করি, আমরা যদি নিজেরা অনুসারীরা যদি যুদ্ধে লড়াই যে লিপ্ত হয়ে যায় অনেক মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আচ্ছা এটা না করে একটা কাজ করি, আমি আর তুমি দুইজন, আমি আর কি আব্রাহাম দুইজন বললে আমরা দুইজন লড়বো, যে জিতবে সেই কি এই রাজতন্ত্র সে কি রাজা হবে। আচ্ছা লড়াই শুরু হয়ে গেছে দুজনের মধ্যে, আমি এমন ভাবে আঘাত করতেছে, খুব আঘাত করার পরে প্রচন্ড আঘাতে আব্রাহা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, প্রায় শেষ হয়ে যাবে এমন মুহূর্তে আব্রাহার একজন গোলাম ছিল, ওই গোলাম পিছন থেকে অতর্কিত ভাবে আমিরের উপর আক্রমণ করলে আমিরের ইন্তেকাল হয়েছে। এবং ক্ষমতা কার? আব্রাহার। আব্রাহার যখন ক্ষমতা আসে সে তার এই ক্ষমতা বাদ দিয়ে বলে আমি রাজা, এটা এলান করেছে, সে কি রাজা। এই এলান করার পরে এলান ওই আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে পৌঁছেছে, শুনে সে পত্র লিখেছে তোমাকে পাঠিয়েছি জালেমকে খতম করে এটা আমাদের আওতাধীনের ভিতরে আনার জন্য, তোমাকে তো বাদশা বানানোর জন্য আমি পাঠাই, তোমাকে আমি হত্যা করব। এই সম্বোধন দিয়েছে আব্রাহাম চালাক, ও বলেছে ঠিক আছে, বাবরি ছিল বিশাল বাবরি, বাবরি থেকে কিছু চুল কাটছে, কেটে আর ইয়ামানের 1 কেজি মাটি নিয়ে এবং দেশের মাটি নিয়ে এটার ভিতরে রেখে আর একটা চিঠি লিখেছে, চিঠির ভিতরে সে লিখেছে যে বাচ্চা আপনি যে হুকুম দিবেন ওই হুকুম আমি মেনে নিব, আপনি যদি চান ইচ্ছা করেন ইয়ামানে আসেন আমাকে হত্যা করেন, আমি নিহত হওয়ার জন্য প্রস্তুত। যখন এই কথা লিখে মাটি দিয়ে প্রলেপ দিয়ে এটা পত্রবাহকের মাধ্যমে পাঠায় দিয়েছে, উনি এটা ভেঙে খুলে দেখে উনি খুশি হয়ে গেছে, আমার কথা মানছে, তো সারেন্ডার করছে, তো বলছে ঠিক আছে আমি তোমাকে লিখে দিলাম, তুমি আমাদের বাচ্চা হবে। তার বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে যাওয়ার কারণে এখন সে সর্বপ্রথম যখন লিখিত আকারে সরকারি ভাবে যখন দায়িত্ব পেয়েছে, এখন চলে যে আমি একটা গির্জা তৈরি করব। কি তৈরি করব? গির্জা, ইবাদতগাহ, ইবাদতখানা তৈরি করব, এমন বড় করব যে এটা দেখার জন্য মানুষের কষ্ট হয়ে যাবে, এত উঁচু লম্বা গির্জা করব যে মানুষ দেখতে যাবে পিছন থেকে পাগড়ি টুকরি সব পড়ে যাবে, এত উঁচু সে গির্জা তৈরি করবে যেখানে ইবাদত করবে। এই গির্জা তৈরি করেছে, গির্জা তৈরি করার পরে মানুষ দেখতে আসে তো টুপি পড়ে যায়, টুপি কি হয়ে যায়? পড়ে যায়। তবে এটার নাম রেখেছে কালিশ দুর্গ। কি দুর্গ? কালিশ। কালিশ শব্দ অর্থ হলো টুপি পড়ে যাওয়া দুর্গ। টুপি পড়ে যাওয়া কি দুর্গ? এই যে লম্বা উঁচু টুপি পড়ছে, এটা যদি এরকম চিত্র হয় তো কাজ হলে তো টুপি এমনি পড়ে যাবে, এরকম টুপি পড়ে যাওয়া এটার নাম হচ্ছে কালিশ দুর্গ। তারিখের কিতাবে এইভাবে উল্লেখ হয়েছে যে কালিশ দুর্গ এবার সে নির্মাণ নির্মাণের কাজ শেষ, এরপরে সে বাদশা নাজ্জাশীকে, আবিসিনিয়ার বাদশাকে সে সংবাদ পৌঁছেছে আপনার জন্য আমি এক গির্জা নির্মাণ করেছি, আপনি আসুন, এসে এখানে ইবাদত বন্দেগী করে এরপরে আবার চলে যান। এবং এর এলান করলো সারা বিশ্বের ভিতরে আমি যে দুর্গ নির্মাণ করেছি, আর এটা করেছিল বাইতুল্লাহ আদলে, বাইতুল্লাহ যেমন ওরকম একটা নকশা করে সে তৈরি করেছে, মানে সবার থেকে তার এটা অনেক বড় বাইতুল্লাহ। এবং এলান করেছে বাইতুল্লাহ আরবে যে যারা হজ করবে, উমরা করবে, যে সওয়াব পাবে, আমার এখানে এই ইয়ামানে এই কালিশ দুর্গে এসে যারা তওয়াফ করবে এবং এখানে আসবে তাদের হজের সওয়াব হবে। নাউজুবিল্লাহ। নবাবগঞ্জে এক আল্লাহর বান্দা মুবারক আলী, মুবারকুল্লাহ, সেও কাবা তৈরি করছে, মাটিতে কাবা তৈরি করে বলে এখানে আসতে 700 টাকা লাগে, যারা এখানে আসবে তাদের হজ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। উলামায়ে কিরাম প্রতিবাদ করেছে, এরপরে কাবাটা ভেঙে এরপরে বাগাল করে গেছে, বাগাল করে গেছে। কোথায়? বাগাল করে। তো যখন বানিয়েছে এক মুসলিম কি করেছে, ও এখানে এরকম সবের কথা বলছে গির্জার মধ্যে, ও রাত্রে ওই
গির্জার মধ্যে পাখানা করেছে। কি করেছে? পাখানা। বুঝতেছেন? উর্দুতে পাখানা বলে, পায়খানার উর্দুতে কি বলে? পাখানা। তো ওখানে পায়খানা করেছে। পায়খানা করার পর জিদ আসছে যে আমার এই ইবাদতকারী সে এরকম ভাবে পায়খানা, মুসলিমরা বাথরুম আর সন্দেহ মুসলিমরা আমার শত্রু। তো মুসলিমরা শত্রু এটা মনে করে বলছে সে শপথ করেছে আমি ওই বাইতুল্লাহকে ভাঙবো। নাউযুবিল্লাহ। বিবাক্কাত মুবারাক, এই বাক্কাকে ভাঙবে সে কি করবে? আমি এই বাক্কাকে ভাঙবো শপথ করেছে। এই শপথ করার পরে এখন ভাঙার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। বাইতুল্লাহ কি করতেছে? ভাঙতেছে। আব্রাহারের বংশে বিয়ে করেছে কে জানে? আবু জাহেল কে বিয়ে করেছে? আবু জাহেল। তাও এরকম নারী এর 14 জায়গা আগে বিয়ে ছিল, সেই নারী বিয়ে করেছে। আরবের 4টা বিয়ে আছে, শুক্ল বিয়ে, হামাসা বিয়ে, নাকেরা বিবাহ। এই নাকেরা বিবাহ ছিল এই মহিলা। নাকেরা মানে অনির্দিষ্ট, এর কোনো বিবাহ অনির্দিষ্ট, যত পারে বিবাহ আসবে। তসলিমা নাসরিন মতো, বুঝছেন তো? নাউযুবিল্লাহ। তো এই নারী আব্রাহাম, তার কারণ হলো এই যে বংশে বিবাহ, বংশের একটা টান আছে না? তো বাড়ি কোথায়? কয়েকজন ছিল, বড় বাড়ি কোথায়? নয়। তো আমি তোমার থেকে বিয়ে করেছি, তো আমি সব শ্বশুর, যে শ্বশুর। এই যে বংশের যে টান, আব্রাহাম বংশের বিবাহ হয়েছে আবু জাহেল। এই বংশের টানের কারণে এই বাইতুল্লাহ আসার জন্য বিভিন্ন ম্যাপ দিয়ে দিয়েছে যে এইভাবে আসতে পারো, এইভাবে আসতে পারো, বিভিন্ন ম্যাপ দিয়েছে। এই কথা শোনার পরে যখন আরবের সম্পদ আসছে, আরবের মুশরিক ছিল কিন্তু বাইতুল্লাহকে কি করতো? মহব্বত করতো। বাইতুল্লাহ জমজমের পানি ভাগ করাইতো, এগুলো তারা সবের কাজ করে করতো। যদিও আল্লাহকে কি করতো না? সিজদা দিত না, মূর্তিকে সিজদা দিত, কিন্তু বাইতুল্লাহর মহব্বত তাদের দিলে ছিল। এই কথা শুনে রাজ দরবার থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে, জুলফার তার নাম। যুবক বলে আমি যুদ্ধ করবো এই আব্রাহার সাথে। কারা রাজি হচ্ছে? যুবকরা সব প্রস্তুত। সবাই যে যখন যুদ্ধ করেছে পরাজিত হয়ে গেছে, তারা তাদেরকে বন্দী করে ফেলেছে। এরপর আর যুবক দাঁড়িয়েছে, তার নাম হলো নুফাইল। বলে আমিও যুদ্ধে যাবো, কারা আছে আমার সাথে? আরবের থেকে এক কাফেলা গেছে, তারাও তাদেরকে বন্দী করে ফেলেছে। অল্প কয়েকজন গেলে কি হয়? একজন দাঁড়ায় গেছে। এই জন্য যাওয়ার পরে তখন এটা আল্লাহ তাআলার পুত্র, আল্লাহ তাআলার পুত্র এই যে তার ভিতরে লিপ্ত হয়েছে, আমি তো জয় হয়েছে, আমার তো জয়। এবার আমি সামনে আবার কি করতে যাব? বাইতুল্লাহকে ভাঙবো। এই পর্যন্ত তো আসতে হবে, ধ্বংসের জন্য তো একটা কারণ লাগবে। জায়গা পর্যন্ত আসলে না, সে ধ্বংস হবে। লাল্লাযী বিবাক্কা যে বলেছে আল্লাহ তাআলা, এই বাক্কার কাছে যদি কেউ টক্কর লাগে তাকে ভেঙে টুকরো টুকরো করে দিবে। এজন্য বাক্কা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে, যেটা প্রতিহতকারী এক বাক্কা। এটা এমন এক ঘর, আল্লাহর ঘর, এটাকে যদি কেউ ভাঙতে আসে সে ভেঙে যাবে। এই জন্য কিয়ামতের আগে দাজ্জাল মক্কা এবং মদিনা দুই জায়গায় প্রবেশ করার তার কোনো শক্তি থাকবে না। এই দুই জায়গা বাদ দিয়ে সারা পৃথিবীতে আপনাদের মসজিদে দাজ্জাল আসবে। বুঝতেছেন নাকি? দাজ্জাল এসে বলবে এই যে জান্নাত, এই যে জাহান্নাম, যা বলবে তাই ওর মধ্যে আল্লাহ বলার শক্তি দিবে। তো বলবো ঠিকই, এটা জান্নাত, এটা জাহান্নাম, ও যা কয় তাই। এখন ধান লাগাবে তার সাথে সাথে হয়ে আবার সাথে সাথে ধান পাকতে থাকে, তাহলে তো ঠিক আছে, এই মানে খোদা। তো ওই খোদা মানবে, ওই যারা মানবে সে জাহান্নাম। এই জন্য জুমার দিন সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, এই দাজ্জাল থেকে সে বেঁচে যাবে। উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। বাইতুল্লাহ বাক্কা। আব্রাহাম বিশাল এক হাতি ছিল, হাতি বাহিনী। আল্লাহ তাআলা এই চিত্রটাকে সূরা ফিলের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাসূলকে বলেন আপনি কি দেখেননি? এটা তো আল্লাহ রাসূলের জন্মের আগে হয়েছে, এক বছর বা 2 বছর আগে। মুফাসসিরিন উল্লেখ করেছেন
আবার কেউ কেউ বলেছেন আরো অনেক আগে, জন্মের আগেই। তার মানে 1 মাস 2 মাস আগেই রাসূল পৃথিবীতে আসেননি, কিন্তু বলতেছেন কি আলাম তারা কাইফা ফাআলা, আপনি কি দেখেননি? ওরা তো জন্মই না, ওরা দেখবে কিভাবে? বলে এটা এমন একটা মাশহুর বিষয়, এত প্রসিদ্ধ বিষয়, এটা যেন দেখার মতোই। এটা কি? এটা দেখার মতোই, অবাস্তবকে বাস্তব রূপ দিয়ে তারা এটাকে মাজাজে মা ইয়াউল বলবে। আর এই আরবি ভাষায় একটা প্রবাদ মাজাজে মা ইয়াউল একটা শব্দের ব্যবহার আছে। মাজাজে মা ইয়াউল হলো যা পরবর্তীতে বাস্তব রূপ নেবে, ওই জিনিসটাকে অবাস্তব জিনিসটাকে বাস্তব রূপ দিয়ে বলে। মানে এটা তো আপনার চোখের সামনের বিষয়, এটা এত প্রসিদ্ধ, এটা তো আপনার জানা কথা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা, কেমন করেছি, কি আচরণ করেছি, ফাআলা রাব্বুক, আপনার প্রভু কিভাবে তাদের সাথে আচরণ করেছে আপনি দেখেননি? কারা তারা? কবি আসহাবিল ফিল, হাতি বাহিনী, হস্তি বাহিনী। মাজাজে মাওয়াল হলো আরশে মুসলিম, আমরা থাপ্পড় দিয়ে না বলবে ঠাস করে চল মারছে, তুমি ঠাস করে চল মারছে, ঠাসকে আগে হয় না, থাপ্পড় মারার পরে হয়, মারার পরে এটাকে মাজাজে মাওয়াল। তারপরে না বলে ঠাস করে তাল করছে, এদিকে ঠাসটা আগে হচ্ছে না পরে হচ্ছে? পরে হচ্ছে। তো এরকম একটা রূপ দিয়ে এমন একটা বাচন ভঙ্গিতে আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেননি? এটা তো আপনার একেবারে চোখে দেখা বিষয়ের মতো পরিষ্কার ঘটনা, আপনার জন্মের কয়েকদিন আগের ঘটনা, যা আপনি জন্মগ্রহণ করার পরে জানতে পারবেন, শুনতে পাবেন। যেটা জানা আর শোনা, এটা যেন আপনার চোখে দেখার মতো বিষয়। ওয়ারসালা আলাইহিম তায়রান, বলে আমি পাঠিয়েছি তায়রান। কি পাঠিয়েছি? পাখি পাঠিয়েছি, আবাবিল। কি পাখি? আবাবিল পাখি নাই, তায়রান শব্দের অর্থ হলো পাখি, আমরা বলি আবাবিল পাখি। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, কি ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলো পাঠিয়েছে এটাকে বলা হয় তায়রান আবাবিল। তায়রান মানে পাখি, আবাবিল শব্দের অর্থ হলো কি ঝাঁকে ঝাঁকে। আমরা বলি কি আবাবিল পাখি পাঠিয়েছে, এটা নাম আবাবিল পাখি। বুঝতেছেন তো নাকি? কোরআনের তরজমাতে দিকেও এমনি বলে আবাবিল পাখি পাঠাইছে, তাহলে ভুল হয়ে যাবে তরজমা। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আর তায়রান মানে পাখি। তখন আব্রাহা কি করছে? বাহিনী নিয়ে প্রবেশ করেছে, সাথে গেছে 2 জন, জুলফার আর ওই যে নাওফল, এরা তো আরবের ছেলে সন্তান, ওরা তো মুসলিম। মুসলিম বলতে মানে কাবা প্রেমী, আল্লাহকেও মানে আবার কি মূর্তিকেও মানে, এরকম প্রেমী। কিন্তু বাইতুল্লাহ মহব্বত তো আছে। নুফাইল যে এই যুবকের দেশে তো আমার সাথে মোকাবেলা করতে আসছে, আর প্রধান যে হাতি আছে ওই হাতির পাহাড়দার ওকে সওয়ারি ওকে বানাবো, তোকে বানাইছে যে তুমি আগে আগে থাকবে এবং তুমি যেদিকে যাবে সব হাতি ওদিকে যাবে। আমরা সঙ্গে সমান তো আমরা তো আরবের অলিগুলি এগুলো চিনি না, তুমি আমাদের পথ দেখাবে। তোর পথ দেখানো শুরু করছে, আর কানে কানে হাতির কানে বলে তোরে কিন্তু বাইতুল্লাহ নিয়ে যাইতেছে, তুই বাইতুল্লাহ যাবি না। সুবহানাল্লাহ বলে। আর কানে কানে কি বলে? মুশরিক। তার কথাও একটা হাইওয়ান প্রাণী শুনছে, এটা কে শোনাইতেছে? আল্লাহ তাআলা। তো বড় হাতি দিল, সব হাতির গলায় শিকল দাও। কি দাও? শিকল দাও। শিকল কেন? যে বাইতুল্লাহর সাথে এখনো আছে যে গিলাফগুলো আপনার আটকানো হয়, এরকম রিং আছে, রিং দিয়ে নিচে আটকানো আছে, বলে ওইগুলোর সাথে যখন বেঁধে দেবে শিকল, হাতি দেবে টান, বাইতুল্লাহ দেবে ভিড়। বুঝতেছেন নাকি? এই জন্য সহজ বুদ্ধিতে 12টা হাতি নিয়েছে, বিশাল বিশাল, আর সৈন্য সামন্ত তো আছে। এসে মাদমুস নামক স্থানে তারা তাবু ফেলেছে, ওখানে অবস্থান করেছে, ওখানে সিংহাসন বানিয়েছে, ওখান থেকে যুদ্ধ পরিচালনা করবে। এই জন্য তার একজন পার্সোনাল দূত ছিল, তার নাম ছিল হানানা। এই হানানাকে ডেকে বলো তুমি সরাসরি, ওই সময় ক্ষমতা ছিল হলো আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা,
দাদার হাতে ক্ষমতা, বংশীয় ক্ষমতা আর কি। বংশের সর্দার আছে না, ওরকম সর্দার, অমক সর্দার, অমক মক্তব, সে কি করে মতবাড়ি মক্তব বংশ আছে না, এরকম। হানানা এসে বলছে আমরা যুদ্ধ করার জন্য আসিনি, বাইতুল্লাহ ভাঙবো, নাউজুবিল্লাহ, বাইতুল্লাহ ভেঙে চলে যাব। সুতরাং তোমরা যদি এই ব্যাপারে কোনো রাগ দিলা তো তোমাদেরকে ছাড়া হবে। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, উনি ওনার রূপ খোঁজার জন্য বের হয়েছে। কারণ ওরা তো এসে তো এমনি জানেন বাইতুল্লাহ ভাঙতে এসে আমার রূপ কি তাজা রাখবো, ওরা রূপ ধরে নিয়ে গেছে সব 200 উট আছে। আরে 200 উট আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলছে সাথে করে সর্দারকে নিয়ে আসবে। সর্দারকে নিয়ে সর্দার বা বুঝি মুখ বুঝে পায় না, ধারণা করছে হয়ে গেছে, তো চলে গেছে। তো উনি সিংহাসনে নামছে। আব্দুল মুত্তালিব অনেক দেহবান ছিল, অনেক সুন্দর ছিল, আগুনের মতো তকবক করতো তার চেহারা। সর্দার তো সর্দারের মতোই বিশাল দেহবান। এই সিংহাসনে নেমে এসে বলতেছে, আব্দুল মুত্তালিব আমরা যুদ্ধ করতে আসিনি তোমাদের সাথে। বলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করার মতো কোনো শক্তি নাই, তাহলে কি তুমি আসছো কেন? বলে ওই যে দেখা যায় আমার উট, তোমার লোকজন উট ধরছে, সব এই উটগুলো দিয়ে দিতে পারো। বলে উট নিয়ে তুমি পাগল, জাতীয় চিন্তা নাই তোমার, বাইতুল্লাহ ভাঙতে আসছি, এগুলো কোনো ফিকির নাই, তোমার উট নিয়ে তুমি পেরেশানি। বলে উট তো আমি মালিক, বাইতুল্লাহ ঘরের মালিক তো আমি না, সুতরাং ওদের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। যে ঘরের মালিক, ওই মালিকই তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো সে উট নিয়ে চলে আসছে, এলান করে দিয়েছে এসে, তোমরা যারা আছো প্রত্যেকের ঘর থেকে বের পাহাড়ের পিছনে যে অবস্থান করো, এখানে আক্রমণ করবে আপনারা। তো আসছে আল্লাহ তাআলার কুদরতি ভাবে তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। তাফসীরে লিখেছে ঝাঁকে ঝাঁকে বলে অতিথি পাখি আসে না, শীতের সময় আমাদের দেশে যেমন ঝাঁকে ঝাঁকে পাখি আসে, বলে এরকম ঝাঁকে ঝাঁকে এই যে পাখি আসছে, ঝাঁকে ঝাঁকে যে পাখি, এগুলো কালো ছিল। এগুলো কি ছিল? কালো ছিল, চড়ুই পাখির মতো ছোট ছিল, মুখে ছোট নুড়ি পাথর ছিল। নুড়ি পাথরের কথা বলে লিখছে চিনাকুট, আর একটা লিখছে হলো মশি হাদাসুদ ডাল, ডালের মতো ছোট ছিল। এই পাথর দিয়ে আল্লাহ তাআলা যখন দিবেন তার আগেই ওই যে মুফাইলের যে বিশাল যে কি হাতি, ওরা তো কানে কানে বলছে তোমার হাত থেকে ফিরেছে, বাইতুল্লাহ থেকে আচ্ছা, বাইতুল্লাহ থেকে না গেলে ওরা মার শুরু করে, বলে মায়ের পিঠ ছড়ি মার, তো ছড়ি মারে তো বসে গেছে জমিনে, জমির থেকে আর উঠাইতে পারে, জমির থেকে উঠাইতে পারে না। আর অন্যগুলো যখন চলতেছিল, আর সরকার যদি না বিচার কেউ যাবে তো ও চায় না, ওই জায়গায় যখন বসে পড়ছে আল্লাহ তাআলার কুদরতি ভাবে এই পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে ওগুলোকে ধ্বংস করে দিয়েছে। বলে কাসফুম মাকুল, তাদের হালাত এমন হয়েছিল চর্বিত ঘাস চর্বণ করলে যেমন মিহিন হয়ে যায়, একটা গরু ঘাস খাওয়ার পরে চাবাইতে চাবাইতে এটাকে ফেনা ফেনা করে একেবারে পাতলা করে ফেলে। বলে তাদের হালাতগুলো উট আর উটের যে সওয়ারিগুলো ছিল, তাদের হালাতগুলো এমন আল্লাহ তাআলা করে দিয়েছে। বলে এই জন্য লাল্লাযী বিবাক্কা শব্দ উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এই বাক্কা শব্দ বোঝানোর জন্য দীর্ঘ ইতিহাস আপনাদের দৃষ্টি। আল্লাহ তাআলা বলেন বিআলিন নাস লাল্লাযী বিবাক্কা, বলে বাক্কা নামক যে ঘর আছে এটা মানুষের জন্য বানানো হয়েছে। মানুষ সেখানে যার মাল হবে, আর্থিক সচ্ছল হবে, দৈহিক সচ্ছল হবে, সেজন্য বাইতুল্লাহ যায়। আর ওখানে যাওয়ার পরে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات في احد الحرمين بعث الله من الآمنين। যে মারা যাবে মক্কা অথবা মদিনাতুল মুনাওয়ারায়, কিয়ামতের ময়দানে সে নিরাপদের সাথে কি হয়ে যাবে? উঠে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর আসবাতার মহব্বত, ভালোবাসা অনুধাবন করে বাইতুল্লাহ যে ফরজ বিধান দিয়েছে, ফরজ বিধানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।